কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কনটেন্ট রেডি করছিলাম। সেই কনটেন্ট রেডি করতে যেয়ে একটা কোয়েশ্চেন দেখলাম যে খুবই কমন একটা কোয়েশ্চেন অ্যান্ড স্টুডেন্ট যারা রয়েছো তারা এটা তোমরা ভুল করো। মিসকনসেপশন এর জন্য অনেক সিলি মিস্টেক করে বসো। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, তুমি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন এড করো তাহলে প্রোডাক্টটা কি হবে? আর অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন অ্যাড করো তাহলে প্রোডাক্টটা কি হবে? তো এইখানে মিস্টেক স্টুডেন্টটা করে দুই ভাগে। দুই ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট অ্যালকোহলীয় সলিউশনের প্রোডাক্টটা লিখে হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে, অ্যাকুয়াস সলিউশনের প্রোডাক্টটা লিখে হচ্ছে অ্যালকোহলীয় সলিউশনে। আর এক যে ধরনের স্টুডেন্ট গ্রুপ রয়েছে তারা যেটা মনে করে সেটা হচ্ছে অ্যালকোহলীয় সলিউশন, অ্যাকুয়াস সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যেটাই নিই না কেন প্রোডাক্ট সেম হবে, বাট প্রোডাক্ট আসলে হবে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট হবে চলো এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা একটু জেনে নিই। ফার্স্টে আমরা দেখি অ্যাকুয়াস সলিউশন নিলে কি হয়। তো এখানে তুমি অ্যালকাইল হ্যালাইড হিসেবে চিন্তা করো, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ইথাইল ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন। তো ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন তুমি যদি ইথাইল ক্লোরাইডের সাথে নাও, সো এখানে হবে সাবস্টিটিউশন রিয়াকশন। তো একটু চিন্তা করো ঠান্ডা মাথায়, C2H5Cl এটা হচ্ছে তোমার কিসের সংকেত? ইথাইল ক্লোরাইড। আর নিয়েছো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ভাইয়া ইথাইল ক্লোরাইডের মধ্যে ক্লোরিন রয়েছে যেটার ইলেকট্রোনেগেটিভিটি অবভিয়াসলি অনেক বেশি। তাহলে ক্লোরিনটা কি হচ্ছে? আংশিক ঋণাত্মক, নেগেটিভিটির পোলটা এখানে বেশি। আর তাহলে C2H5টা কি হবে? ডেল প্লাস, পজিটিভ পোল হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম প্লাস অ্যান্ড OH মাইনাস, এতটুকু তো আমরা জানি। আমি তোমাকে ডিটেলস মেকানিজম বলছি না, আমি তোমাকে বোঝার সুবিধার্থে যেন তোমরা ভুল না করো আমি ট্রিক্সটা অ্যান্ড একটা শর্ট সিনারিও তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করতেছি। তাহলে ভাইয়া C2H5 যেটা রয়েছে সেটা তো পজিটিভ, রাইট? আর Cl মাইনাসটা নেগেটিভ। তাহলে ভাইয়া এই পাশের পজিটিভ অ্যাট্রাক্টেড হবে কি আরেকটা যে রিয়াক্টেন্ট রয়েছে তার নেগেটিভের সাথে। আর C2H5Cl এর যে নেগেটিভ পোলটা অর্থাৎ Cl মাইনাসের যে নেগেটিভ পোলটা ওইটা অ্যাট্রাক্টেড হবে কি আরেকটা রিয়াক্টেন্ট অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের নেগেটিভের সাথে, OH মাইনাসের সাথে। তাহলে C2H5টা যাচ্ছে কার সাথে? এই পাশের নেগেটিভ OH মাইনাসের সাথে। আর এই পাশের যে Cl মাইনাসটা রয়েছে সেটা যাচ্ছে কার সাথে? সোডিয়ামের সাথে, Na প্লাসের সাথে। তাহলে আলটিমেটলি C2H5 ওই পাশের OH এর সাথে যে তৈরি করে ফেললো C2H5OH, আর এই পাশের Cl সোডিয়াম হাইড্রোক্সাইডের পজিটিভ এর সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেললো NaCl। আলটিমেটলি তুমি যদি দেখো ঘটনাটা কি ঘটলো শর্টে যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস সেটা কিন্তু তোমার C2H5Cl এর ক্লোরিনকে সাবস্টিটিউট করছে, ক্লোরিনকে ঘাটটা ধরে বের করে দিচ্ছে, বের করে দিয়ে সে নিজে ক্লোরিনের জায়গায় বসে যাচ্ছে। অর্থাৎ C2H5OH এখানে তৈরি হয়ে গেল আর ক্লোরিনকে বের করে দিয়ে সে সোডিয়ামের সাথে বসাই দিল, দিয়ে সোডিয়াম ক্লোরাইড করতেছে। তাহলে অবভিয়াসলি এটা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই তো বিহেভ করতেছে। ক্লোরিন বের হচ্ছে, OH বসছে, বোঝা গেছে? তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন দিলে তৈরি হবে ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড। জেনারেল ফর্মুলা দিয়ে যদি বলি তাহলে ঘটনাটা হবে অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, প্রোডাক্টটা হবে অ্যালকোহল প্লাস তোমার সোডিয়াম হ্যালাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে পটাশিয়াম হ্যালাইড। বুঝতে পেরেছো রিজনটা? কারণ এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটতেছে। ক্লিয়ার? এখন তুমি ধরো অ্যালকাইল হ্যালাইডের সাথে, যেটা আমরা এখানে ইথাইল ক্লোরাইড দিয়েছি C2H5Cl, এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন নিচ্ছ, তাহলে কি হবে? তখন কিন্তু আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না, তখন হবে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি এখান থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট হয়ে যাবে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। C2H5Cl, এই C2H5 ইথাইল যে গ্রুপটা এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে C2H5 থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে কি থাকতেছে? C2H4, দিস ইজ দ্য অ্যালকিন। C2H5 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে C2H4 তৈরি করতেছে, একটা প্রোডাক্ট, ঠিক আছে? আর ওই যে হাইড্রোজেনটা H প্লাস বের হলো ওইটা যুক্ত হবে কার সাথে? ওই যে OH মাইনাস আছে তার সাথে। তাহলে OH মাইনাস H প্লাস কি হবে? H2O, পানি। আর কি Cl মাইনাস আর Na প্লাস থাকলো, কাপল হয়ে যাবে, ঠিক আছে? হয়ে কি তৈরি করবে? NaCl। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কি হচ্ছে? C2H4
H2O আর NaCl। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন দিলে সেখানে তৈরি হবে একটা অ্যালকিন, একটা পানি, আর একটা সোডিয়াম বা পটাশিয়াম যেটা ইউজ করবা তার সল্ট, সেটার হ্যালাইড। সামারি, জাস্ট একটা কথা, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন দিলে সেখানে তৈরি হবে অ্যালকোহল, বিকজ এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। আর অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশনের জায়গায় যদি অ্যালকোহলীয় সলিউশন দাও সেখানে তৈরি হবে অ্যালকিন, কারণ সেখানে তুমি এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। সো আই গেস এই টপিকটা নিয়ে আর কারোর কোনো প্যারা লাগবে না, ক্লিয়ার হয়ে গিয়েছে। সো যারা এখন আমাদের চ্যানেলটা কেমিস্ট্রি উইথ অভিক সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অ্যান্ড তোমাদের জন্য কন্টেন্ট আসতেছে আরো বেশি। মোটামুটি কেমিস্ট্রির ফুল প্রিপারেশন নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।